মধ্যপ্রাচ্যের টানটান উত্তেজনার আবহে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থন ত্যাগ না করলে তেহরানের সঙ্গে সম্পর্ক বা সহযোগিতার পথ খোলা হবে না। ৩ নভেম্বর তেহরানে এক ছাত্র সমাবেশে দেওয়া ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলি শাসনের প্রতি সমর্থন পুরোপুরি বন্ধ করে, এই অঞ্চলে থাকা তাদের সামরিক ঘাঁটি গুটিয়ে নেয় এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অঙ্গনে হস্তক্ষেপ না করে, তবেই সহযোগিতার সম্ভাবনা নিয়ে ভাবা যেতে পারে। খামেনি মার্কিন নীতিকে বর্ণনা করেন ঔদ্ধত্যপূর্ণ হিসেবে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র এমন স্বভাবের দেশ যারা প্রতিপক্ষের কাছ থেকে আত্মসমর্পণ ব্যতীত আর কিছুই আশা করে না। চলতি বছরের জুনে ইসরায়েল ইরানের উপর নজিরবিহীন বিমান হামলা চালালে দুই দেশের মধ্যে পূর্ণমাত্রার সংঘাত শুরু হয়। সেই যুদ্ধে যুক্তরাষ্ট্রও অল্প সময়ের জন্য সরাসরি অংশ নেয় এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। সেই থেকে চিরশত্রু বনে যায় ইরান ও ইসরায়েল এবং চোখের কাঁটা হয়ে যায় যুক্তরাষ্ট্র। এদিকে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে গিয়ে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পর দেশটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংকটে রয়েছে। গত সেপ্টেম্বরে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির উদ্যোগে জাতিসংঘ স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে নিষেধাজ্ঞা পুনর্বহাল করে, যা ইরানের উপর আরও চাপ বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে এখন যুক্তরাষ্ট্রকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কি চায়। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র যখন ইরানকে সমমর্যাদার অংশীদার হিসেবে বিবেচনায় নিতে প্রস্তুত হবে, তখনই আলোচনায় ফিরবে ইরান। যুক্তরাষ্ট্রের যেমন তাড়া নেই, তেমন তাড়াহুড়ো নেই ইরানেরও। তাই এখন দুই দেশ হুমকি ও শর্তে আটকে আছে। নাজমা, মাই টিভি।